এই কোরআন দিয়ে দুনিয়া চলবে, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই কোরআন দিয়ে আদালত চলবে, এই কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, এই কোরআন দিয়ে সেনাবাহিনী চলবে, এই কোরআন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চলবে। এটাই হলো কোরআন, আমাদের জীবন বিধান, এটাই আমাদের পরিচয়, আমাদের মাথার মুকুট। আজ কোরআনের সেই উদ্দেশ্য হারিয়ে গিয়েছে। মানব রচিত রাষ্ট্র ব্যবস্থাকে না বলুন, এই প্রতিবাদী স্লোগানকে সামনে রেখে গাজীপুর জেলা ও মহানগর হিজবুত তৌহিদের আয়োজনে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও প্রাণবন্ত কর্মী সভা। আজ বিকেল ৩টায় গাজীপুরের সাগর সৈকত কনভেনশন হলে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। বিশ্বের শ্রেষ্ঠতম বিপ্লবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপ্লবের মূল মন্ত্র কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর কোনো কথা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ভিক্ষা করে না কিনিয়া? এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে রণাঙ্গনে বিজয় লাভ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে দুনিয়া শাসন করেছে। মুহাম্মদ ছিল খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, শাসক, গভর্নর। আর তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ভিক্ষা করো। লা ইলাহা ইল্লাল্লাহ বিপ্লবের মন্ত্র যাদের আছে, আল্লাহর উপরে ভরসা, আস্থা, বিশ্বাস যাদের আছে, তারা কি মাইর খাইতে পারে? তারা কি উদ্বাস্তু হইতে পারে? তারা কি পালাতে পারে? তাহলে ইরানে হামলা হওয়ার পর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তো ইরান থেকে পালিয়ে গেল কেন? মুসলমান কি পালায়? পালাবে না। এই যে ধর্মীয় দলগুলি মিছিল করতে যায় বাইতুল মুকাররম, পুলিশে ফাঁসি দেওয়ার সাথে সাথে বেটন চার্জ একটা লাঠি মারলেই লক্ষ হাজার হাজার জোড়া স্যান্ডেল পারলে পায়জামা খুইলা পালাইতো, ন্যাংটা হইয়া পালাইতো। এগুলা কি ইসলামের শিক্ষা? পালাইলে আল্লাহর গজব না? পবিত্র জুমার নামাজ আদায় শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনুষ্ঠানে অংশ নিতে। কিছু সময়ের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো কনভেনশন হল। আগত কর্মীরা গভীর মনোযোগে প্রধান অতিথির বক্তব্য শ্রবণ করেন। আমি একটা কাগজ দেখাচ্ছি, ধরেন এটা একটা কাগজ, লেখার জন্য এই কাগজ। এটাকে যদি মধ্যখানে দুই টুকরা করি, এটা কি হয়ে যাবে বলুন? এটা কি হয়ে যাবে বলুন? এখন বুঝছেন বিশ্বে আমরা কেন মার খাচ্ছি? কেন আমরা মার খাচ্ছি? কি হয়ে গেলাম? আবর্জনা। মুমিনরা হবে ঐক্যবদ্ধ। আজকে দেখেন হাজার হাজার পীর, এক এক পীরের এক এক তরিকা। মানুষ কোন দিকে যাবে গো? হ্যাঁ, বাংলাদেশে এই যে আগামীতে নির্বাচন হবে, নির্বাচন করতেছে। আপনি দেখেন আমাদের ইসলামী দলগুলা এক এক দলে এক এক মার্কা না। ওই দেখবেন ওই সোহরাওয়ার্দীতে সম্মেলন করে, হায়রে হায়রে লাখ লাখ মানুষ নিয়ে জমা করে, এক এক দলের এক এক মার্কা। মানুষ কোন দিকে যাবে? তো আমি মুহতারাম ইসলামী দলের নেতাদেরকে বলতে চাই, আপনারা যদি পারেন তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হন। তাওহীদ, তাওহীদ। অন্য কোন সরকারের অমুক তমুকের বিরুদ্ধে ঢিল মেরা লাভ হবে না। তাওহীদ, রাসূলুল্লাহ যে ঐক্য করেছেন, তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করেন, আল্লাহর দেওয়া কর্মসূচি অনুসরণ করেন, তবে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। না হলে স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে। আমি গুনাহগার বলে দিলাম, কারণ আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম প্রতিষ্ঠা হবে না। সংখ্যা দেখান, সংখ্যা দেখান, সংখ্যা দেখাইয়া কি হবে? আত্মম্বরিতা বাড়িয়ে যাবে, এটুকু হবে আপনাদের। আত্মম্বরিতা মানে অহংকার। আমাদের কত লোক, কতজন আমাদের রাস্তাঘাটের মানুষকে মানুষ মনে করবেন না, থানার ওসির সামনে যাইয়া থাপ্পড় মেরে কথা বলবেন। হ্যাঁ, এই তো আমরা জানি তো এগুলা। এই সংখ্যা দেখাইয়া অহংকার বাড়বে, ঈমান আসবে না। গাজীপুর ও উত্তরা অঞ্চলের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সোসাইটির চেয়ারম্যান এবং হিজবুত তৌহিদের শীর্ষ নেতা ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন,
যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দা পান্নি, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য সম্পাদক এস.এম. শামসুল হুদা, সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান, ঢাকা বিভাগীয় সভাপতি ড. মাহবুব আলম মাহফুজ, ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন রাব্বানী, নারী সম্পাদক তসলিমা ইসলাম, ঢাকা জেলা সভাপতি ইউনুস মিয়া, গাজীপুর মহানগর সভাপতি আবু রায়হান, জেলা সভাপতি আলী আকবর, কাপাসিয়া সভাপতি শাহজাহান প্রধান প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মুখলেসুর রহমান সুমন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা যদি মানবরচিত রাষ্ট্র ব্যবস্থা বর্জন না করি তবে সমাজে প্রকৃত শান্তি কখনোই প্রতিষ্ঠিত হবে না, গণতন্ত্র আমাদের মুক্তি দিতে পারবে না। আমাদের উচিত আল্লাহর হুকুম ও বিধান অনুসারে জীবন পরিচালনা করা। তখনই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, মানুষ দরজা খোলা রেখে ঘুমাতে পারবে, থাকবে না অন্যায় বা অবিচার। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর হুকুম মেনে নেই। যদি তোমরা সারা জীবন এই সূত্র মনে রাখতে পারো, আমরা এক, জাতি এক, আল্লাহ এক, রাসূল এক, কাবা এক, আমাদের নেতা হবেন একজন, আমাদের কিতাব একটা, আমরা আল্লাহর আনুগত্য করব, ততদিন তোমরা দুনিয়াতে হবে বিজয়ী জাতি। এই ঘটনা ঘটবে রাসূল জানতেন। তিনি বলেছেন, হাদিস তিনি বলেছেন, এমন একটা সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে। কি থাকবে? না। কোরআন শুধু, আর অক্ষর মুছতে পারবে না তো, আল্লাহ নিজে সংরক্ষণ করবেন। সূরা হিজরের 9 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আমি একে সংরক্ষণ করব, আমি নাজিল করেছি। এই জিকির, এর নাম দিয়েছেন জিকির। অক্ষর থাকবে, অক্ষরের বাস্তবায়ন হবে না, অক্ষরের ইমপ্লিমেন্টেশন হবে না, অক্ষরের কোনো রেজাল্ট হবে না। অক্ষর যারা মুখস্থ করবে ওরা সাইনবোর্ড লাগাবে, তাফসীরুল কোরআন মাহফিল, সুললিত কণ্ঠে, খুব কুকিল কণ্ঠে তিনি ওয়াজ করে এক বান্ডেলে বান্ডেলে টাকা কামাই করে নিয়ে যাবেন। কিন্তু এই কোরআন কি সেই জন্য নাজিল হয়েছে? এই কোরআনের কারণে 78টা যুদ্ধ করতে হয়েছে। আজকে এখানে টাকা কামাইয়ের মহোৎসব শুরু হয়ে গিয়েছে। এই কথা বলার কারণে আমাদেরকে এরা খ্রিস্টান আখ্যা দিয়েছে, নাস্তিক আখ্যা দিয়েছে, ইয়াহুদি দালাল আখ্যা দিয়েছে। আমরা নাকি মানুষের ঈমান নষ্ট করতে দাঁড়াইছি, আমরা নাকি কোরআন থেকে সরানোর জন্য মাস্টার প্ল্যান নিয়ে নামছি, আমরা নাকি আলেমদের বিরুদ্ধে বিদ্বেষ প্রচার করছি, এটা নাকি ইহুদিদের একটা মহাপরিকল্পনার অংশ। আমাদেরকে নাকি ইহুদিরা টাকা দিয়ে বাংলাদেশে ছাইরে দিছে। আরবি মানে কোরআনের বেসিক টার্মগুলা, এর কার্যকারিতা, এর ফাংশনাল দিকগুলা আমাদেরকে জানা দরকার। আমরা জানি না। আমাদের সামনে যদি বলা হয় প্রেসিডেন্ট, আমরা বুঝি বাপরে প্রেসিডেন্ট মানে সর্বোচ্চ কর্মকর্তা। এটা রিক্সাওয়ালাও জানে প্রেসিডেন্ট নাম বানান জানে না, ইংরেজি পড়তে জানে প্রেসিডেন্ট। এমপি, পার্লামেন্ট মেম্বার, এটা কেরা ভালো জানে। চেয়ারম্যান, জাজ সাহেব, জানে না এগুলা? কেন জানে জানেন? ব্রিটিশরা যখন আমাদেরকে দখল করেছে, আল্লাহর বিধান বাদ দিয়ে তাদের ইংরেজ সভ্যতা কায়েম করেছে। ফলে ফলে এই পরিভাষাগুলা আমাদের একেবারে নিরক্ষর মানুষও জানে এর কার্যকারিতা কি, এর ইয়ে কি। এখন আমরা মুসলমানরা যদি বলি খলিফা, ওই কাপড় সিলাই যে ওটার নাম খলিফা। শুনেন কিন্তু ঘটনাটা, কার্যকারিতা জানে না। এই জন্য জানতে হবে দিন মানে জীবন ব্যবস্থা, আর দিন মানে হলো একমাত্র জীবন ব্যবস্থা, ডেফিনিট আর্টিকেল। আর দিন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন কিন্তু দুই প্রকার। কয় প্রকার? আল্লাহ দেওয়া, মানুষের তৈরি করা। আমরা কোনটা মানব? মানা উচিত কোনটা? বাস্তবে এখন কোনটা মানি? মানুষের তৈরি। মুসলমান থাকি আমরা? আপনারা বলুন তো দেখি, থাকি না। অনুষ্ঠানে স্থানীয় হিজবুত তৌহিদের বিপুল সংখ্যক কর্মী, ধর্মপ্রাণ মুসল্লি ও সুধীজন অংশগ্রহণ করেন। এছাড়াও কর্মী সভায় স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশার প্রতিনিধি, সমাজ সচেতন নাগরিক এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে আরও বর্ণাঢ্য করে তোলে। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মী সভা সমাপ্ত হয়। তোমার হামলায় আমাদের শহর, নগর, বন্দর ধ্বংস হয়ে যাক, আমরা চাই না। আল্লাহ আল্লাহ আমরা উদ্বাস্তু শিবিরে তাদের ত্রাণ ভিক্ষার জন্য
আমরা আজকে লাইন ধরতে যাব না। আল্লাহ আল্লাহ আমরা বেঁচে থাকতে আমাদের নারীদের ইজ্জত লুণ্ঠন হতে দেব না। আল্লাহ আল্লাহ আজকে গাজীপুরের এই মাটিতে হাজার হাজার নারী পুরুষ দুহাত তুলে শপথ করছেন, তোমার দিন কায়েম করবে। তোমার রাসূল যে দায়িত্ব পালন করে গেছেন, তোমার সাহাবা একরাম, তোমার রাসূলের সাহাবায়ে রক্ত দিয়ে যে দিন কায়েম করে গেছেন, কয়েক শতাব্দী পর সেই দায়িত্ব পরিত্যক্ত হয়ে গিয়েছিল, যার ফলে আমরা ইউরোপিয়ানদের হাতে পরাজিত হয়েছি, আমরা লাঞ্ছিত হয়েছি। আজ হিজবুত তাওহীদের আহ্বানে, জামানার ইমামের অনুপ্রেরণায়, আমার মতো গুনাহগার এক বান্দার ডাকে হাজার হাজার বনি আদম আজকে আবার তওবা করে আবার ঈমান আনার শপথ করছে। আল্লাহ